ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক নৌপথ ও জ্বালানি পরিবহন নিরাপদ রাখতে বিভিন্ন দেশ নিয়ে নতুন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট করতে যাচ্ছে দেশটি। প্রথম ধাপে এতে সমর্থন দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ 14টি দেশ। তবে এই জোটকে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় রিয়াদের নতুন কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে লোহিত সাগর ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মানদেবে হুথিদের হামলায় দুশ্চিন্তা বাড়ে সৌদি আরবের। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ ও আশেপাশের নৌরুটে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করতে যাচ্ছে সৌদি আরব। এই নিয়ে বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদে 43টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সৌদি। বৈঠকের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে এ জোটকে সমর্থন দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ 14টি দেশ। তবে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই এখনও সায় দেয়নি। সৌদি আরব থাকবে এই জোটের নেতৃত্বে। দেশটি বলছে, এই জোটের লক্ষ্য হবে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। জোটের সদর দপ্তর হবে রিয়াদে। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে, সেই সাথে যৌথ সামুদ্রিক অভিযান ও মহড়ায় অংশ নেবে। তবে অনেকেই মনে করছে, ইরানের বিরুদ্ধেই প্রতিরক্ষার দেয়াল গড়তে এমন পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। কারণ ইরানে হামলার শুরুর পর থেকেই জাহাজ চলাচলে হুমকি তৈরি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের হয়ে সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। এসব হামলাকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নতুন ফ্রন্ট হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই জোটকে একটি উন্মুক্ত আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে রিয়াদ। পরবর্তীতে যে কোনো দেশ এই জোটে যোগ দিতে পারবে বলেও উল্লেখ রয়েছে। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এই জোটের বাস্তব লক্ষ্য হল হুতি হুমকি মোকাবিলা এবং পরোক্ষভাবে ইরানের আঞ্চলিক প্রভাবের ভারসাম্য রক্ষা। তবে এই জোটের এ ক্ষমতা আছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইরান কিংবা ইসরায়েল কোনো পক্ষই এই জোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কাজী শাহরিন, স্টার নিউজ।